নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বাঁধাকপির নিরামিষ ঘন্টর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা বাঁধাকপি, কয়েকটা শিম, একটা বেগুন, কয়েকটা আলু, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা। শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর 3টে শুকনো লঙ্কা। এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জমাট বাঁধানো। সবটা বাঁধাকপি কেটে নিয়েছি। এখন আমি আলু, বেগুন, শিম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা টুকরো করে কেটে নেব। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বটির পিছন দিক দিয়ে ঘষলেই নতুন আলুর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। আলুগুলো এরকম টুকরো করে কেটে নিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর এই আলুগুলোর মধ্যে কালো রং হবে না। কেটে সাথে সাথে জলের মধ্যে দিলে কালো রং হয় না। সবগুলো আলু কেটে নিয়েছি। এবার বেগুন কেটে নেব। বেগুনের পুরোটা দেবো না, অর্ধেকটা দেবো। সরু সরু করে কেটে নেব। বেগুনগুলো আমি এরকম করে কেটে নিলাম। বেগুন কেটে নিয়েছি। বেগুন কাটার পরে এবার শিম কেটে নিচ্ছি। শিমগুলো এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো শিম কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। আগে ধুয়ে নিয়েছিলাম, এখন কেটে নিচ্ছি। লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। মটরশুঁটি আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন টমেটোটা কেটে নেব ছোট ছোট করে। এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম।
আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আদা টুকরো করে কেটে নিলাম। সবগুলো সবজি কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটা দারচিনি টুকরো আর 4টে শুকনো লঙ্কা। খালি খোলা ভেজে নিচ্ছি। মশলাটা শুকনো খোলায় ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে শিলনোড়া বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আলুর টুকরোগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আলুটা ভেজে নেব লাল লাল করে। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন আর শিম ভেজে নেব। বেগুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শিম। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে ভেজে নিচ্ছি একটু। শিম বেগুনগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বাঁধাকপি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি। আলু, বেগুন আর শিমের মধ্যে লবণ দিয়েছিলাম, তার জন্য লবণটা একটু কম করে দিলাম। পরে লাগলে আবার চেক করে দেব লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। মটরশুঁটিগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শিম, বেগুন আর আলু।
একসঙ্গে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আবার 5 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে বাঁধাকপি থেকে। এই জলেই রান্না হয়ে যাবে। দেখি আলু গলেছে কিনা। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটিও কেটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আপনারাও একবার এই শীত থাকতে থাকতে শীতের সবজি দিয়ে এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আমি টেস্ট করে দেখেছি, লবণ লাগবে, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আর জল নেই কপির ঘন্টের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কপির মধ্যে আর জল নেই। দেখুন বন্ধুরা সব দিয়ে নেব। এখন দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা মাখো মাখো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খালি খোলা ভেজে রাখা ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঘন্ট রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন। আর গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।